আসসালামু আলাইকুম। এবিসি লার্নিং পরিবারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন যে আমরা ভোকাবুলারি শেখার জন্য একটা নতুন পদ্ধতি নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে আমরা অপশন টেস্ট সহ ভোকাবুলারি শিখব। অর্থাৎ যে সিনোনিমটা দেয়া আছে এই সিনোনিমের অর্থটা জানবো, পাশাপাশি বাকি যে অপশনগুলো আছে এই অপশনগুলোর অর্থ আমরা সহজে জেনে নেব ইনশাআল্লাহ। তো আমরা আহ, যেটা শুরু করছি বিসিএস সিনোনিম দিয়ে শুরু করেছি আমরা। পর্ব আকারে বিসিএস এ আসা বিগত সালে সবগুলা সিনোনিম আমরা এই পর্বগুলোতে আমরা দেব ইনশাল্লাহ। তো আজকে আমরা শুরু করছি প্রথম পর্ব। আপনারা দেখতে পাচ্ছেন আজকে বিসিএস এর এই যে বিসিএস এর সিনোনিম, আর আমরা আমাদের পর্ব হচ্ছে পর্ব নম্বর 1। তাহলে আমরা চলে যাব প্রথম প্রশ্নে। তো আমরা প্রথম প্রশ্নটি আমরা পড়ব, দ্য সিনোনিম ফর প্যানোরামিক। আপনারা দেখতে পাচ্ছেন প্যানোরামিক শব্দটা 40তম বিসিএস পরীক্ষায় এসেছে। তো আমরা এই অপশন টেস্ট সহ এটার অর্থটা জানবো। তো আমরা জানি সকলে দ্য সিনোনিম ফর প্যানোরামিক, প্যানোরামিক শব্দের অর্থ হচ্ছে দৃষ্টিনন্দন বা দৃশ্য বা চিত্র সংক্রান্ত, দৃষ্টিনন্দন দেখতে সুন্দর। তাহলে এটার কি অ্যান্সার হতে পারে আমরা যদি দেখি। সিনিক শব্দের অর্থ হচ্ছে অপশনগুলোর মধ্যে সিনিক, সিনিক শব্দের আমরা অপশনটা দেখতে পাচ্ছি। সিনিক শব্দের অর্থ হচ্ছে দৃষ্টিনন্দন বা চিত্র সংক্রান্ত যেটা বিষয়। আর ন্যারো, ন্যারো মানে হচ্ছে কোনো কিছু ন্যারো করে ফেলা, কমায় ফেলা, সীমাবদ্ধ করে ফেলা। লিমিটেড শব্দের অর্থ হচ্ছে সীমাবদ্ধ। আর রেস্ট্রিক্টেড শব্দের অর্থ হচ্ছে সীমাবদ্ধ কোনো কাজ করার ক্ষেত্রে, কোনো কিছু কোনো কিছুতে যাওয়ার ক্ষেত্রে বা কোনো বিষয় করার ক্ষেত্রে সীমাবদ্ধতা করে রাখা, রেস্ট্রিকশন দেওয়া। তাহলে আমরা এখন যদি সিম্পলি বলতে পারি তাহলে প্যানোরামিক শব্দের অর্থ কি হবে? প্যানোরামিক শব্দের অর্থ হবে সিনিক। আচ্ছা, তারপর আমরা দ্বিতীয় ইয়েতে চলে যাব। আমরা দ্য ওয়ার্ড ইকুইভোকেশন, আমরা এখানে শব্দটা দেখতে পাচ্ছি ইকুইভোকেশন। দ্য ওয়ার্ড ইকুইভোকেশন রেফার্স টু, ইকুইভোকেশন শব্দের অর্থ কি? এটাও 44তম বিসিএস পরীক্ষায় এসেছে। আমরা জানি ইকুইভোকেশন শব্দের অর্থ হচ্ছে অস্পষ্টতা, ব্যর্থবোধকতা বা কোনো বক্তব্য বা মন্তব্য করার ক্ষেত্রে অস্পষ্টতা প্রকাশ করা, দোটানায় থাকা, এটাই হচ্ছে ইকুইভোকেশন। এখন আমরা অপশনগুলো টেস্ট করব যে ইকুইভোকেশন কথাটা কোথায় আছে। অপশন এ তে যেটা আছে যে স্টার্টিং, এখানে বলা আছে স্টার্টিং লাইক অ্যান অথর, অর্থাৎ স্টার্টিং শুরু করা, একজন লেখকের মতো শুরু করা, এটা কি হবে? আচ্ছা, আমরা দ্বিতীয় নম্বর অপশনটা দেখবো, টু কন্ট্রাডিক্টরি থিংস ইন দ্য সেম স্টেটমেন্ট, অর্থাৎ বলতেছে যে দুইটা কন্ট্রাডিক্টরি মানে দ্বন্দ্বমূলক দুইটা বিষয় একই বক্তব্যের মধ্যে, একই বক্তব্যে দুইটা দ্বিধাদ্বন্দ্বমূলক বিষয়। তাহলে এটা একটা দেখি এটা হয় কিনা। 3 নম্বর অপশন আছে ফ্রি এক্সপ্রেশন অফ অপিনিয়ন, অর্থাৎ মতামতের ক্ষেত্রে মুক্ত প্রকাশ। আর একটা হচ্ছে কি ট্রু মানে সত্য স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে হচ্ছে মন্তব্য বা বক্তব্য, একটা সত্য বক্তব্য বা মন্তব্য। তাহলে আমরা কোনটা দেখতে পাচ্ছি? ইকুইভোকেশন, ব্যর্থবোধকতা। তাহলে এটার অর্থ যেটা অপশন টেস্ট করে আমরা যেটা পেলাম, এটার অ্যান্সার হচ্ছে বি নাম্বার অপশনটা, টু কন্ট্রাডিক্টরি থিং ইন দ্য সেম স্টেটমেন্ট। তারপর আমরা 3 নম্বর অপশনে চলে যাব। 3 নম্বর অপশনটা আমরা দেখতে পাচ্ছি যে আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম, কারেক্ট সিনোনিমটা আইডেন্টিফাই করুন দ্য ওয়ার্ড ম্যাগনেনিমাস। তাহলে আমাদের এখানে ম্যাগনেনিমাস শব্দের অর্থ জানতে চাওয়া হয়েছে। ম্যাগনেনিমাস শব্দের অর্থ কি আমরা জানবো। আমরা আগে এটার অ্যান্সারটা বলে দিচ্ছি, ম্যাগনেনিম মানে এটার অর্থটা বলে দিচ্ছি। ম্যাগনেনিমাস শব্দের অর্থ হচ্ছে উদার, দয়াবান, দয়ালু ইত্যাদি। তাহলে এটা আমরা দেখবো যে ম্যাগনেনিমাস শব্দের অর্থ হচ্ছে কি দয়াবান, উদার বা সদয় হৃদয় যার আছে। তাহলে প্রথম যেই অপশনটা আছে সেখানে আছে আনকাইন্ড, আনকাইন্ড শব্দের অর্থ হচ্ছে দয়ালু নয় এরকম। আর বি নাম্বার অপশন আছে জেনারাস, জেনারাস শব্দের অর্থ হচ্ছে দয়াবান, দয়ালু, যার দয়া মায়া রয়েছে। রিভেঞ্জফুল, রিভেঞ্জফুল মানে হচ্ছে প্রতিহিংসা করার এটা। আর ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ।
তাহলে আমরা যেটা অপশন টেস্ট করে যেটা পেলাম সেটা হচ্ছে 3 নাম্বার যে প্রশ্ন সেটার অ্যান্সার হবে জেনারাস। তারপরে আমরা 4 নাম্বার ওয়ার্ডে চলে যাচ্ছি। দ্য ওয়ার্ড দ্য ওয়ার্ড সিবলিং। দ্য ওয়ার্ড সিবলিং মিনস, এটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে আসে। সিবলিং মানে কি? সিবলিং শব্দের অর্থ কি? সিবলিং শব্দের অর্থ হচ্ছে ভাই এবং বোন একসাথে বোঝাবে। তাহলে প্রথম অপশনে আছে এ ব্রাদার, একজন ভাই, এটা কি হবে না। আর সিস্টার, এটাও হবে না। সি নাম্বার এ ব্রাদার অর সিস্টার, এটাই হচ্ছে অ্যান্সার। সি নাম্বারটাই হচ্ছে অ্যান্সার। আর ডি নাম্বারে কি আছে? অ্যান ইনফ্যান্ট, অর্থাৎ একজন শিশু, সেটা না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ ব্রাদার অর এ সিস্টার। থ্যাংক ইউ, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই বিসিএস সিনোনিম গুলো আমরা নিয়ে আসবো। তো এটার সুবিধা হচ্ছে কি, আপনারা যখন পর্ব আকারে থাকবে এগুলো আপনারা সহজে ধরেন, পর্ব আকারে থাকলে আপনারা আমরা প্লে লিস্ট করে দেব, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্ব এভাবে পর্ব আকারে থাকবে। আপনারা ওই পর্বগুলো দেখে নিলেই, আপনারা যদি দৈনিক 2টা করে পর্ব দেখেন তাহলে আপনার আটটা সিনোনিম হয়ে যাবে। 8টার সাথে 8টা মানে কি, তাহলে 5 8 40, মানে প্রায় 40টা আপনার সিনোনিম শেখা হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে যদি আমরা শিখি। এখন আজকে আমরা যে 4টা অপশন দেখলাম, 4টা সিনোনিম আছে, প্লাস হচ্ছে 4টা করে অপশন, তাহলে 4 5 20। তাহলে এখানে ওয়ার্ড মিনিং কয়টা? প্রত্যক্ষ পরোক্ষ যেভাবেই দেখি না কেন এখানে ওয়ার্ড মিনিং আছে 4 5 20টার মতো। তাহলে আমরা একটা ভিডিওতে 20টা সিনোনিম শিখে ফেললাম। তো এভাবে যদি 5টা ভিডিও হয় তাহলে 5টা ভিডিওতে প্রায় 100টা সিনোনিম আপনারা শিখে ফেলতে পারবেন আর কি, ইনশাল্লাহ। তো আমরা পর্ব আকারে নিয়ে আসবো। তো আপনাদের সকলকে শুভকামনা জানাচ্ছি এবং ভালো করে পড়াশোনা করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।